ভাইয়া মাকে ছাড়াই দিচ্ছে কেন? বোন, আজ মায়ের বিয়ে রে। মা আমাকে ছেড়ে চলে যাবে? না রে মা, তোদেরকে ছেড়ে কোথাও যাব? দিয়া তোর সাজানি শেষ হয়েছে? আরে ওর পক্ষ তো চলে আসবো। কিরে বাবা, কান্নাকাটি করতেছিস কেন? আরে আমি মায়ের যাইতে দেবো না। আরে তোর মা কই যাবো? তুই তো তোর মার সাথে যাবি। না ভাই, আমি বিয়ে বসবো না, তুমি এই বিয়ে ভাঙ্গা দাও ভাই। তুই এসব কি কইতেছস? বিয়া ভাঙিয়ে দেবো মানে? এত ভালো একটা ছেলে পাইছি, আর তোর একটা ভবিষ্যৎ আছে না? তোর এই বাচ্চা দুটার একটা ভবিষ্যৎ আছে না? কান্নাকাটি করিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দিয়েছেন? কি করবো কোন? ওদের তো একটা ভবিষ্যৎ আছে। আর দেখেন ওগো রাখছি দেখা এই তোর মা রাগ করে তার বাবার বাড়ি গিয়ে রয়েছে। আমার তো ওর মারে আনতে হইব। আর অগর তো ওই যে ছেলের সাথে বিয়ে ঠিক করছি সেই ছেলে কইছে বিহান তৃপ্তি অগরও নিয়ে যাবো। তাহলে কর এর চেয়ে ভালো ছেলেকে আর আমি পাবো? তা ঠিক আছে, কিন্তু তারপর একটা কথা থেকে যায়, নিজের সন্তান আর পরের সন্তান। উনি কি তার নিজের সন্তানের মতো মানুষ করবে ওদেরকে? মাস্টার সাহেব, উনি তো যাই না শুনেই এই আমার বোনের বিয়ে করতেছে। উনি বলছে যে আমার ভাগ্না ভাগ্নি এদেরকে নিজের সন্তানের মতো মানুষ করব। আর আমিও খোঁজ খবর নিয়ে দেখছি সে খুব ভালো মানুষ, আর ওইখানে ওরা ভালোই থাকবো। সবই আল্লাহর ইচ্ছা। কি সুন্দর ওদের সংসারটা চলতেছিল, হঠাৎ করে ওর বাবাটা মারা যাওয়ার পর ওদের পরিবারে আজকের এই দশা। যাই হোক, আল্লাহ ভরসা। আমি আসি। আপনি কিন্তু সময় মতো চলে আসেন। আসসালামু আলাইকুম। এই দিহান, এই তোর সাজগুজ যা আছে তাড়াতাড়ি শেষ কর, আমি ওইদিকে দেখি কি খবর টবর। রে হাতে দেখি মুলা ঝুলাইছে, সাপের কান্দে দেখি বলদর কান্দে উঠছে, বিষয়টা বুঝলাম না। এই এই কোনে গেছিলি তুই? আরে আমি ফটিক বাজারে গেছিলাম। আরে কিনে গেছিলি? আর তুই কেমনে গেলি? এই এটা তো বড় কথা না, ফরিবাজার গাছকার পথ 5 থেকে 6 মাইল রাস্তা হেঁটে। হ্যাঁ, ফটিক বাজার দূর হলে কি হবো? আমি তো গেছি আমার ঘোড়াইছি রে। ঘোড়া? আশেপাশে তো ঘোড়া দেখি না। তোরা দেখিলে বলদর কান্দে, তুই এক বলদ আর গেছে আর বলদ। আরে কই যে তো ঘোড়া? হ্যাঁ, বলদরে ঘোড়া বানাইছে ওই মুলা দেহে দেহে। মুলা গিলাইছে আর গোরা গেছে। খাওয়া যায় আটপো আর আমি যাবো এতে। আইরে বুদ্ধি ওয়াল্লা গোপাল বারের নাগাল বুদ্ধি, এগো টিকটিকে বুদ্ধি। আচ্ছা সেটা বড় কথা না, বড় কথা হইলো তুই ফটিক বাজারে গেছিলি কি নিয়ে হেইলা খুইলা ক। আরে এই যে দাও না কিনে। হ্যাঁ কিনা কি? বেলুন। দিহান বাবার বিয়ে আজকে বিয়ে। হ্যাঁ কই কি দিয়ানে মার বিয়া? হ্যাঁ ভালো হইছে, তাহলে কাজ কর, দিয়ানে মার হাতে তোর মার বিয়াও দিয়া দি। হ্যাঁ হ্যাঁ ভালো হইলো, কিলো রে তোর মার বিয়াতে দি। গোরা দশনে মুলাটা খা আগে। আল্লাহ গো কেমনে করে খায় হায় খুশি করে রাখতে। ও বাবা এক কামড়ে একবারে দুই নদী শেষ। খালি খাইলো দেখলা না তো? হ্যাঁ খালি খাইলো। দে গুতা ওগজন দে। এলা কই কি করে দিব কে? হ্যাঁ খুশি দে গোটা খুশি দে। খুশি খুশি কারে খুশি দিব? কি কর? কারে খুশি দিব? আরে বাবা, ওরে বাবা আরে সে খাসা গেলি তোমার। দোস্ত দোস্ত আমার মনে হয় ডেলিভারি হয়ে গেছে গা। আমার এই যে আমার দেখা গেছে দোস্ত। দোস্ত একবার শেষ, নিচে একবার কাম আছে দোস্ত চল চল চল। দেখছে কি দোস্ত ঘুরে দেখছে দোস্ত হচ্ছে না একবারে বিনাশ। বাবা তুমি ভাবছো
বুঝতেও পারবা না আমি যে কতটা খুশি হয়েছি যে তুমি আরেকবার বিয়ে করতেছো। আমার ঘরে একটা সুন্দর মা আসবো। ও সারাদিন আমি মামা করে তারে ডাকবো, সে আমার মায়ের ভালোবাসা দিব। কতই না ভালো হবো আমাদের একটা নতুন মা আসলে। আমরা কিন্তু আজকে যে অনেক মজা করবো। হ্যাঁ মজা তো করবোই। বাবা জানো আমি না আরেকটা কারণে খুশি। কোনো সন্তানই তার মা বাবার বিয়ে দেখতে পারে না, কিন্তু আমরা দুই বোন দেখতে পারতেছি। আরে তোরা একটু তাড়াতাড়ি কর, বরযাত্রী তো এসে পড়বো। আমার শাশুড়ি দিহান কান্না করো না, কি আর করবো তো, তাড়াতাড়ি কাজ শেষ কর তোরা। ভাবি আপনি কান্না করেন কেন? দীপ্তিরা দিহানেরা তো নিয়ে যাব বলছে, আপনি কান্না করেন না। মা তুমি কান্না করছো কেন? এই ওই তো বরের গাড়ি আইতাছে। এই ধ্যান, এই বর আইছে, বর আইছে। এই ধ্যান, এই বর আইছে, বর আইছে, চল। পড়েছে হ্যাঁ ধ্যান চল। দিহান যাও। আমি মারলে কোথাও যাবো না। নিয়ে যাও। ধ্যান চল। না আমি মারলে চল ধ্যান। মা কান্না করেন না ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেট ধরছেন না? কেসে গেট কেটে যায়। কিছুদিন মানে কে আপনারা কি জানেন না যে গেট দিলে টাকা দিতে হয়? টাকা দেন আগে। কি আগে শরবত খাওয়ান। হ্যাঁ হ্যাঁ কাকা স্নেহা শুন, ওইটা তো সৎ ভাই না? দেখা তো তাই মনে হইতাছে। আরে আমি শুনলাম যে ও নাকি আমার সাথে যাব। কি ও আমাদের সাথে যাব? বিয়েটা শেষ হই তারপরে দেখা যাব। কি লো দাঁড়িয়ে গেছেন কেন? আমাকে গোটা টাকা দেন। হ টাকা তো দেব, তার আগে শরবত খাওয়ান। ঠিক আছে, ঠিক আছে। দেন এবার টাকা দেন। দাও টাকা দাও। 1000 টাকা দেন, আমার গেট 1000 টাকা দিতে এত বেশি। এই কিছু দাও তো। এই যে কি রে পুরি পুড়ে গেছে রে, কেমন হলো? চলেন চলেন আপনারা চলেন। ওই তো তারা এসে পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন আপনাদের জন্য ওই সাইডে ব্যবস্থা করছি, সবকিছু খাওয়া দাওয়া আগে সাইডে নেন, পরে বাকি কাজ হবো। সবচেয়ে চলো ওই যে আসুন আসুন। তাদের চলে যেতে কও। আমি তোমার কোথাও যাইতে দেবো না মা।
মা আমরা এই বাড়িতে ভালো আছি, আমরা কোথাও যাবো না মা, আমরা এই বাড়িতে ভালো আছি মা। ওরে বাবা, আমিও যাবো না, আমি এই বাড়িতে থাকবো। তুই সব কি কইতেছস? যাবি না মানে? দেখ এখন এই উল্টাপাল্টা কথা বলবি না, সব কিছু ঠিকঠাক, বর চলে আসছে, একটু করে কাজেও চলে আসবো, এখন সব কথা বলবি না। দিয়া কান্নাকাটি করিস না, ওরাও তো তোর মার সাথে যাবি। দেখেন না চাচা, ওদেরকে আমি অনেক বুঝাইতেছি, আমার কোনো কথাই শুনতেছে না। আপনি একটু ভালো করে বুঝান। কান্দিস না বোন, কান্দিস না। দেখ পরি, আমাদের নতুন মাটা কত সুন্দর। সুন্দর তো। মা, তুমি কান্না করতেছো কেন? তুমি কান্না করো না তো। তুমি কান্না করলে তোমার ভালো লাগে না, তুমি হাসবে তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তাই সব কাজ করে শেষি, এখন আমাকে বিদায় দেয়। ব্যবস্থা করতেছি। দেহান তুই যা, ওই দীপ্তির আর তোর কাপড় চোপড় করছে এনে, তখনও তো যাইতে হইব। ওরা যাবো মানে? ওরা কই যাবো? ওরা তো এখানেই থাকবো, আমরা তো শুধু মারে নিয়ে যাবো। দাদু ভাই, আমি কথা দিয়েছি ওকে সাথে নিয়েই যাবো। কথাটা শুধু কথা ফালাইয়া দাও। দেখো আমরা এই থেকে মা নিতে আসছি, আমরা শুধু মারে নিব, আর ওরা তো এক্সট্রা হবে, ওদের আমরা নিতে পারবো না, ওরা এই জায়গায় থাকবে। দেখো দাদু, যাইতে হলে আমরা শুধু মা নিয়ে যাবো, আর কেউ যাবো না। আর ওরা যদি যায় তাহলে আমরা দুই বোন যাবো না। তাও সাহেব, ওরা কি বলতেছে? চূড়া, আপনি একটু অপেক্ষা করেন, এর পরের তারিখে আমি এসে নিয়ে যাবো। এখন তাহলে বৌমারে নিয়ে যাই, পরবাগো নিমনি, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমার বিদায় দেন। না আসো মা, আসো। মামা তাহলে আমি আর দীপ্তি যাবো না? এখন না রে বা, তাও সব তো কইলো কয়দিন পরে তোকে ঠিকই নিয়ে যাইব। কয়দিন পরে কি আর 1 বছর পরে কি? কোনোদিনও ও আমাদের ওই বাড়িতে যাইতে পারবো না, আর যদি চায় তাহলে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব, অপমান করুন। মা চলো। দাদু ভাই, নিয়ে আসো না কেন? মা চলো তো। বাবা আসো। দেখো মা। আরে মা আসো। আরে আসো। আরে মা। মা আসো, আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। এই বাবা, নামো তো, নামো। এই পিঠ, এই নাও। আর কাছে আসেন। এই পিঠ নাও। মা সাথী, যায় চলো না তো। মা, চলো মা, সাথী। মা তুমি যায় না মা, মা চলো। আরে আসো, আসো। মা তুমি যায় না মা, মা চলো তো। মা, মা মা বেঁধে দেবো না। মা চলো, মা চলো। আরে চলো তো বাবা, চলো। মা, মা কান্দিস না দিয়া। যাও, যাও বসো।
আমরা আজকে মায়ের কাছে যাবো মারে দেখতে। তুই আর কান্দিস না, তো অনেক কান্না করছিস। চল এবার যায় মারে মন ভরে দেখবো। চল যাই, তাড়াতাড়ি যাই। মা মা চল বোন, আমি আজকে মার কাছে যাবো, মারে দেখবো। চল চল মা। এটা আমার মা। স্নেহা দেখো, ওরা তো তোমার ভাই বোনই, তাই না? ভাই বোন? কিসের ভাই বোন? আমি মানি না ভাই বোন। আমার বোন বলতে শুধু একজন, সেটা হইতেছে পরি। বোন কি হইছে? আরে দেখোস না, আসছে মার সাথে দেখা করতে আসছে। দৌলত একবার উতলায় পড়ছে। মা আমাকে কোলে নাও। মা কুলে নিবা মানে? তুমি কারে কুলে নিবা? আরে তুমি কুলে নিতে পারবে না। এই তোমরা আসছিলা মারে দেখছো, এখন ভদ্রভাবে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। যাও বলতেছি, দাঁড়ায় আসো আবার। বুঝছি বড়ি, ওরা এরকম ভাবে যাবো না, ওদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবো। যাও বলতেছি, টাকা আছে আমার। যাও। কি করতেছেন আপনি? মা আমাকে কোলে নাও। দাও 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 রে, এই পিচ্চিটা নামা বলতেছি, নামাও। এই পিচ্চি, এই এই তোরা তুই কে মার কাছে যাবি? এই দেখ তোর মার বিয়ে হয়ে গেছে, এখন থেকে উনি আমাদের মা, ঠিক আছে? এবার তার কখনো আসবি না, তাকে লোকের মতো আসছ। যা 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 তোর ভাইয়ের কাছে যা। এই পরি দেখ দেখ, আবার মিষ্টি নিয়ে আসছে। এই তোর দেওয়া মিষ্টি কে খাবো রে? এই বাসার কেউই তোর দেওয়া মিষ্টি খাবো না, তোর মিষ্টি তুই খা। মা চলো তো ঘরে চলো। হ তোমরা এরকম করতেছো কেন? মা তো শুধু তোমাদের না, মা তো আমাদেরও। কি তুই বললেই হইলো নাকি? হ্যাঁ দেখ, এটা তোদের মা আগে ছিল, কিন্তু এখন আর নাই। এখন এটা শুধু আমাদের মা, আমরা আমাদের মায়ের ভাগ কাউকে দিতে পারবো না। যা বলতেছি। ভাইয়া আমি মা কাছে যাব না রে বোন, মা এখন আমাদের নাই, মা এখন ওদের মা হয়ে গেছে। চল মা, কি নাম তোমার জন্য মিষ্টি আনছি, তুমি রাখো। বললাম না আমি তোর দেওয়া মিষ্টি কেউ খাবো না। হ্যাঁ তোর মিষ্টি তোরাই খা, তোদের মিষ্টি আমাদের খাইতে হবে না। যা যা বলতেছি। আমরা টাকা দিয়ে কিনা খাওয়াইতে পারি, বুঝতে পারছো? শুধু মিষ্টিকে ওরেও গাড়ি ধরে বের করে দে। বাবা তুমি? বাবা আরে বাবা তোমার কি হইছে? এ কি রক্ত? কি হইছে তোমার? আমার কিচ্ছু হয়নি। শোন, ওরে গাড়ি ধরে বের করে দে। আর ওইখানে বটি আছে, বটি হয় না তাই আমার শরীরে রক্ত বের করে দে। বাবা তুমি এসব কি বলতাছো? তুমি শরীর থেকে রক্ত বের করে দেবো মানে? হ্যাঁ, তোর বাপে অ্যাক্সিডেন্ট করছিল, ওই দিয়ে আনি রক্ত দিয়ে তোর বাপের বাঁচাইছে। কি? তোর বাবার রক্তর গ্রুপ কোথাও পাওয়া গেছিল না, পরে দিয়ানের রক্ত দিয়া তোর বাবাকে বাঁচাইছে। তিহান ভাই আমার, তুমি আমার মাফ করে দাও। এতদিন তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, অথচ তুমি কিনা রক্ত দিয়ে আমাদের বাবারে বাঁচাইছো। তুমি যদি রক্ত না দিতা তাহলে তো আমার বাবা বাঁচাই থাকতো না। আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। শোনো, আমরা আর কখনোই তোমাদের সাথে এমন করবো না। শোনো, এই বোনটা ওর সাথে খারাপ ব্যবহার করবো না। শোনো, আগে তোমরা ছিলে আমার 2 নাতি, এখন হইলো 4 জন আমার নাতি। এখন থেকে আমরা সবাই ভাই বোন মিলামিশা থাকবো। সত্যি আমি আমার মার কাছে থাকতে পারবো। আজকে থেকে তোমরা দুজনে এই বাড়িতেই থাকবা, আর আজকে থেকে আমরা 4 ভাই বোন। আয় বাবা, তুই আয়।